হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্লগ শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে প্রস্রাবে ইনফেকশান কেন হয়, কখন হয়, তো কী কী কারণে হয় সেগুলো শেয়ার করব। কি কি করলে তোমরা ইনফেকশানটা যে মূত্রথলিতে যে ব্যাকটেরিয়া হয় অনেক বেশি সেটা কমে যাবে বা ইউরিন ইনফেকশান কম হয়ে যাবে। ঠিক আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকে ভিডিওটা আশা করছি ভালো লাগবে। এখন থেকে স্টার্ট করছি আজকের ব্লগটা। প্রথমেই বলি, আমাদের যে গর্ভাবস্থা প্রেগনেন্সি শুরু হয় তারপরে কিন্তু শরীরে নানান রকম কিন্তু পরিবর্তন হতে শুরু করে। তার মধ্যে কিন্তু আমাদের ইউরিন ইনফেকশান কিন্তু হয়ে যায় অনেক সময় প্রথমের দিকে, কারো কিন্তু মাঝের দিকে সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে বা লাস্টের দিকেও হতে পারে। এটা কিন্তু খুবই খারাপ জিনিস। এটা প্রেগনেন্সিতে একটা মায়ের খুবই কষ্ট হয় ইনফেকশান হলে। ইনফেকশানের সঙ্গে আমি নিজেও ভুক্তভোগী। আমিও ইনফেকশান আমারও হয়েছিল আমার মেয়ের সময়তে। 3 মাসের যখন প্রেগনেন্সি আমার চলছিল তখন কিন্তু আমারও ইউরিন ইনফেকশান হয়েছিল। ঠিক আছে, কি বলবো তোমাদের, আমারও সমস্যা শুরু হয়ে গেছিলো। তো ইউরিন ইনফেকশান কী কী কারণে হয় সেটা বলি। ইউরিন ইনফেকশান যে লক্ষণ আছে সেগুলো আগে বলবো, তারপরে কারণটা অবশ্যই বলবো। ইউরিন ইনফেকশানের যে লক্ষণ সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে তোমার যে মূত্রটা বা প্রস্রাব বার হবে সেটা হচ্ছে হালকা লালচে ভাব বার হবে বা মিউকাস বার হবে তার সাথে। এছাড়া হচ্ছে দুর্গন্ধযুক্ত প্রস্রাব বার হবে, শরীরটা হালকা গরম গরম দেখবে, তল পেটে কিন্তু প্রচণ্ড ব্যথা হবে। ইউরিন ইনফেকশানের আরও একটা লক্ষণ হচ্ছে, তুমি যখন প্রস্রাব করতে যাবে তখন কিন্তু জ্বালা পোড়া হবে, বারবার তোমার প্রস্রাবের বেগ আসবে ঘন ঘন। তো এই সব লক্ষণগুলো কিন্তু প্রেগনেন্সিতে যদি ইউরিন ইনফেকশান হয় এগুলো দেখা দেয়। আমাদের সাধারণ মানুষ বা একটা প্রেগনেন্সি চলাকালীন যে মেয়েটা তার প্রেগনেন্সি চলে অবশ্যই তার 3 থেকে 4 লিটার জল কিন্তু খাওয়া উচিত। ইউরিন ইনফেকশান হয়ে গেলে কিন্তু কিডনিতেও ইনফেকশান হয়ে যাওয়ার চান্স থাকে যদি সেটা ঠিক করা না হয়, ডক্টর দেখানো না হয়। ঠিক আছে, তো তাই বলবো অবশ্যই আগে থেকে সমস্ত কিছু ব্যবস্থা নেবে এইসব লক্ষণগুলো দেখা দিলে। এবার আমরা তোমাদেরকে বলবো যে ঘরোয়া কী কী উপায় আছে এই ইউরিন ইনফেকশানটাকে ঠিক করার জন্য। প্রথমেই বলি, অতিরিক্ত পরিমাণে জল জাতীয় খাবার, যেগুলো হচ্ছে যেমন জুস হতে পারে, জল হতে পারে, হালকা পাতলা যে খাবারগুলো পাতলা টাইপ হয় সেই সব খাবারগুলো খাওয়ার বেশি করে চেষ্টা করবে, তাহলে ইনফেকশান কম হবে। আর তোমরা তো সবাই জানো প্রেগনেন্সিতে গর্ভাবস্থায় একটা মেয়েকে 3 থেকে 4 লিটার জল বা তারও বেশি জল কিন্তু ডক্টরে খেতে বলে। ঠিক আছে, যত বেশি জল, জুস, তরল জাতীয় খাবার যেগুলো থাকে খাবারগুলো খাবে তত কি হবে, আমাদের শরীরের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে বা ক্ষতিকর পদার্থগুলো থাকে সেগুলো কিন্তু তরলের মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তখন কি হবে, আমাদের ইউরিন ইনফেকশান কিন্তু অনেকটা কমে যাবে। এছাড়াও কিন্তু আমরা ডাবের জল খেতে পারি। ডাবের জল কিন্তু গর্ভাবস্থায় খুবই উপকারী। ডাবের জল খেলে কিন্তু ইউরিন ইনফেকশান অনেক কম হয়ে যায়। আমি যখন জানতে পারি আমার ইনফেকশান হয়েছে, যেমন জ্বালা পোড়া হচ্ছিল, শরীর গরম, দুর্গন্ধ, এরকম লালচে ভাব ইউরিন বার হচ্ছিল, তখন কিন্তু আমি জানতে পেরেছিলাম, ডক্টর দেখিয়েছিলাম। আর ডক্টর আমাকে বলেছিল বেশি করে ডাবের জল খাও, এতেই ঠিক হয়ে যাবে। আর সত্যি আমার ডাবের জল খেয়েই কিন্তু ইউরিন ইনফেকশান কম হয়ে গেছিলো। তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। অবশ্যই গর্ভাবস্থায় তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই জরুরি। এমনিতেই গরমকালে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, যার জন্য কিন্তু আমাদের জামা কাপড় ঠিকঠাক টাইমে চেঞ্জ করা। এছাড়াও হোয়াইট ডিসচার্জ হয় খুবই বেশি পরিমাণে, সেই জন্য প্যান্টি যেটা থাকে সেটাও কিন্তু চেঞ্জ করতে হবে, 4-5 ঘন্টা অন্তর চেঞ্জ করে নেওয়াই ভালো। ঠিক আছে, এর থেকে কিন্তু ইনফেকশান হতে পারে যদি খুব বেশি পরিমাণে হোয়াইট ডিসচার্জ হচ্ছে, প্রাইভেট পার্ট ঠিকমতো ক্লিন করছো না বা বাথরুমে যাচ্ছ ঠিকমতো ক্লিন করছো না, তার থেকেও কিন্তু ইউরিন ইনফেকশান হতে পারে। এছাড়াও তুমি পায়খানা করার পরে যখন সেটাকে ক্লিন করছো, সেই হাতটা যদি তোমার ভ্যাজাইনাতে চলে আসে ক্লিন করতে করতে, সেই সময় কিন্তু ইনফেকশানের চান্স বেড়ে যায় ওই নোংরা জলটা গেলে। তো সেই জন্যই বলবো অবশ্যই সেই দিকে তোমরা ধ্যান দেবে, খেয়াল রাখবে। আর ভ্যাজাইনা বা প্রাইভেট পার্ট অল টাইম কিন্তু পরিষ্কার ক্লিন রাখার চেষ্টা করবে। আর হচ্ছে শুকনো
রাখার চেষ্টা করবে। অবশ্যই ক্লিন করার পর কোনো কিছু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মুছে নেবে, তাহলে কিন্তু শুকনো ভাব থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বাথরুম যদি বারবার পাই তখন তুমি কি করবে? অবশ্যই তখন তোমাকে সঙ্গে সঙ্গে কিন্তু ইউরিনটা পাস করতে হবে, মানে বাইরে বের করে দিতে হবে। অনেকক্ষণ ধরে তুমি যদি ইউরিনটাকে চেপে ধরে রেখে দাও, তাহলে দেখবে পেটটা ফোলা ফোলা ভাব হয়ে যেতে পারে। সেই যে ইউরিনটার ধরে রাখছো না মূত্রথলিতে, তখন কিন্তু বেশি পরিমাণে ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে, তার ফলে কিন্তু ইউরিন ইনফেকশনের চান্স বেশি থাকে। তো তোমরা বেশি বেশি পরিমাণে জল খাচ্ছ বলেই ইউরিনটা পাস হচ্ছে, তার মানে এই নয় যে ইউরিন বেশি বেশি যাচ্ছে বলে তোমরা জল খাওয়া কমিয়ে দেবে, একদমই করবে না। এতে ইনফেকশান বা ব্যাকটেরিয়া বেশি করে কিন্তু তৈরি হবে। তো ইউরিন যাতে ঠিকঠাক টাইমে পাস করতে পারো, সেই জন্য অবশ্যই তোমাকে বারবার বাথরুম যেতে হবে। একটা কাজ করবে, সব সময় কিন্তু তোমরা ইউরিনটাকে বারবার যখনই পাবে তখনই বাইরে গিয়ে পাস করে আসবে, মানে টয়লেটে গিয়ে পাস করে দেবে। কখনোই চেপে রেখে দেবে না, চেপে রেখে দেওয়া খুবই খারাপ জিনিস, এর থেকে অনেক বেশি ক্ষতি হয়। ঠিক আছে, তো এছাড়াও হচ্ছে ইউরিন ইনফেকশান যাতে কম হয়, সেই জন্য অবশ্যই তোমাকে ক্লিন থাকতে হবে। বেশি বেশি পরিমাণে 4 থেকে 5 লিটার অন্তত জল তো তোমাকে খেতেই হবে। আর মূত্রনালীর যে বারবার চাপ আসে বা ইউরিনের বেগটা আসে, সেটা কিন্তু বারবার তোমাকে বাইরে বার করে দিতে হবে। ডাবের জল খেতে হবে, জুস খেতে হবে, এই সমস্ত খাবারগুলো খেলে কিন্তু তোমাদের ইউরিন ইনফেকশান কিন্তু কম হয়ে যাবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, প্রেগনেন্সিতে কিন্তু ইউরিন ইনফেকশান হলে কিন্তু অনেক রকম সমস্যা হয়, ঠিকমতো ঘুমোতে পারবে না, জ্বালাপোড়া করেই যাবে ভ্যাজাইনাতে। ঠিক আছে, তার জন্য বলবো কিন্তু তোমরা প্রাইভেট পার্টটাকেও ক্লিন রাখার চেষ্টা করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হচ্ছে, কোনো ইম্পর্টেন্ট কোনো ব্লগ নিয়ে আবার অবশ্যই আসবো। চলো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।